দ্বিতীয় প্রশ্ন। আসসালামু আলাইকুম। সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা যে নিজের কোনো ভালো কাজ বা খারাপ কাজের জন্য নামাজ পড়ি, তদ্রূপ অন্য কারো ভালো কাজের কথা বা মন্দ কাজের কথা শুনলে কি নফল নামাজ পড়া যাবে? নিজের কোনো ভালো কাজ বা খারাপ কাজের জন্য সলাৎ পড়েন, এই সলাৎ পড়াটা কি ক্লিয়ার বোঝাননি। সেটা হচ্ছে সেই ভালো কাজটি যাতে হাসিল হয় এই জন্য সলাৎ পড়া, নাকি কোনো একটা ভালো কাজ হয়ে গেছে অলরেডি সেই জন্য সলাৎ পড়া। যদি একটি ভালো কাজ হয়ে গেছে আর তার জন্য সলাৎ আদায় করছেন, তো এটি হচ্ছে শুকরানা সলাৎ। শুকরানা সলাতের স্পষ্ট কোনো দলিল নেই, তবে সেজদায় শুক্রের দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোনো যখন খুশির খবর আসতো, ইযা আতাহু আমরুন ইয়াসুররুহু, যখন এমন কোনো খুশির খবর আসতো যাতে তিনি আনন্দিত হতেন, খুশি হতেন, খাররা সাজেদান লিল্লাহি শুকরা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে তিনি সেজদায় লুটিয়ে পড়তেন। তো সেজদায় শুক্র হচ্ছে সুন্নাত। আর শুকরানা সালাত যে ভারত বাংলাদেশে অনেকে পড়ে থাকেন, এর কোনো দলিল নেই। আর ইবাদতের ক্ষেত্রে কিয়াস করা ঠিক নয়। বাকি কথা হলো, যদি এর উদ্দেশ্য হয়, প্রশ্নের উদ্দেশ্য যে কোনো ভালো কাজ অথবা খারাপ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনার উদ্দেশ্যে সালাত আদায় করা, সালাতুল হাজা প্রয়োজন আমার, পড়তে চান নিজের জন্য, ওই রকমই আপনজন প্রিয়জনের কল্যাণের জন্য সলাৎ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, তো সেটা সেই আয়াতের অন্তর্ভুক্ত যাতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে এবং সলাতের সাথে। তো সলাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, নিজের জন্য অথবা আপনজনদের জন্য, প্রিয়জনদের জন্য করলে কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যের খুশিতে আপনি সিজদা শুকর করবেন, তাও ঠিক না, কারণ অন্যের খুশি, আপনার তো খুশি না। আর শুকরের সলাত পড়বেন, শুকরানা নামাজ, তারও কোনো প্রমাণ নেই।